এক হাতে একা মেয়েদের জীবনের নীরব যুদ্ধ। এক হাতে সংসার চালানো সহজ নয়, আর যদি সঙ্গে থাকে ছোট ছোট সন্তান, তবে সেটা যেন রীতিমতো যুদ্ধ। এমন অনেক মা আছেন যারা একাই নিজের কাঁধে সংসারের সমস্ত ভার তুলে নিয়েছেন। এই লেখাটি তাদের জন্য, তাদের জীবন সংগ্রাম, সাহস আর ভালোবাসার গল্প বলার জন্য। সকাল শুরু হয় যুদ্ধ দিয়ে। ভোরবেলা ঘুম ভাঙার সাথে সাথেই শুরু হয় এক মায়ের নতুন লড়াই। সন্তানদের খাবার, স্কুল, জামা কাপড় সব কিছু একাই সামলাতে হয়। একদিকে বাচ্চার কান্না, অন্যদিকে রান্নার হাঁড়ি। এই দুইয়ের মাঝখানেতে থেকেও তারা হাসি মুখে দিন শুরু করেন, কারণ তারা জানেন এই ছোট মুখগুলোর জন্যই তারা বাঁচেন। সমাজের চাপ আর একাকিত্ব। সন্তান বড় করা মানেই শুধু শারীরিক পরিশ্রম নয়, মানসিকভাবে নিজেকে শক্ত রাখা আরও কঠিন। অনেক সময় চারপাশের মানুষদের অবজ্ঞা, প্রশ্নবাণ বা হানাহুত পরামর্শ নিতে হয়। কে দেখবে এইভাবে কতদূর? এইভাবে কতদূর পারবে? এসব কথা শুনেও তারা মাথা উঁচু করে এগিয়ে চলেন, কারণ তারা জানেন তাদের লড়াইটা সবার জন্য নয়, নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য। অসীম ভালোবাসা ও আত্মবলিদান। একজন একা মা নিজের স্বপ্ন, নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে সন্তানদের ভবিষ্যতের জন্য নিজে পুরনো শাড়ি পরলেও সন্তানদের নতুন জামা কেনেন। রাত জেগে সন্তানের জ্বর পাহারা দেন, আবার সকালে অফিস বা সেলাই মেশিনে বসেন, সংসারের সমস্ত কাজ করেন। মায়েরাও মানুষ, তাদের পাশে দাঁড়ান। একটা জিনিস আমরা প্রায় ভুলে যাই, এই মায়েরাও মানুষ, তাদেরও ক্লান্তি হয়, কষ্ট হয়, কান্না পায়। তাই তাদের একটু ভালোবাসা, একটু সহানুভূতি, একটু সাহায্য খুব দরকার। কখনো তাদের জিজ্ঞেস করুন, তুমি কেমন আছো? এই প্রশ্নটাই হয়তো তাদের অনেকটা মনোবল ফিরিয়ে দিবে। এক হাতে সংসার ও সন্তান সামলানো মানে হচ্ছে ভালোবাসার এক বিশাল চিত্র। সেই মায়েদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, যারা প্রতিদিন শত প্রতিকূলতার মাঝেও নিজেদের নিঃশেষ করে সন্তানদের হাসি মুখে নিশ্চিত করেন। আপনি যদি এমন একজন মা হয়ে থাকেন, জেনে রাখুন আপনি দুর্দান্ত। আপনি একা নন, অনেকেই আছেন যারা আপনার মতো এই সাহসের প্রতীক। ভালোবাসা, ত্যাগ আর সহমর্মিতা। সংসারে ছোট্ট শব্দটার ভেতরে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে গভীর ও জটিল অনুভূতিগুলো। এটা কেবল একটি ছাদ নয় যেখানে মানুষ একসাথে থাকে, এটা হলো সম্পর্কের এক মোহময় জাল, যেখানে ভালোবাসা, দায়িত্ব, ঝগড়া, সমঝোতা, হাসি কান্না সব একসাথে মিশে থাকে। প্রেমের শুরুটা যেমন মধুর, সংসারের শুরুটাও তেমনই রঙিন স্বপ্নে ভরা। নতুন জীবন, নতুন পথ চলা, দুজন মানুষ একসাথে চলার অঙ্গীকার করে। কিন্তু সময়ের সাথে সাথে এই স্বপ্ন আসে বাস্তবতার ছায়া। চাহিদা বাড়ে, ক্লান্তি আসে এবং কখনো কখনো সম্পর্কের উত্তাপও কমে যায়। তখনই সংসারের আসল পরীক্ষা শুরু হয়। সংসার টিকিয়ে রাখার আসল রহস্য লুকিয়ে আছে ছোট ছোট ত্যাগ, বোঝাপড়া আর একে অপরের প্রতি শ্রদ্ধায়। ঝগড়া হবেই, তবু সেই ঝগড়ার মাঝেও ভালোবাসা থাকলে সংসার হয় অটুট। কখনো কখনো আমি ঠিক, তুমি ভুল, এর চক্র থেকে বের হয়ে শুধু বলা দরকার, চলো ভুলে যাই, আবার শুরু করি। আমাদের সমাজে সংসার মানেই অনেক সময় মহিলাদের কাঁধে বাড়তি দায়িত্ব এসে পড়ে, কিন্তু সুখী সংসার তখনই গড়ে ওঠে যখন পুরুষটিও সেই দায়িত্ব ভাগ করে নেয়, অনুভব করে স্ত্রীর ক্লান্তি এবং হাত বাড়িয়ে দেয় সাহায্যের। বাচ্চারা সংসারের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ। তাদের হাসি, কান্না, দুষ্টুমি সব কিছু সংসারকে পূর্ণতা দেয়।
তারা আমাদের শেখায় ধৈর্য, নিরলস চেষ্টা এবং নিঃস্বার্থ ভালোবাসার মানে। সংসার মানে নিখুঁত হওয়া নয়, বরং ত্রুটির মাঝেও একে অপরকে গ্রহণ করা, একে অপরকে আঁকড়ে ধরা যখন জীবন পথ হারায়। সংসার হলো একটা দীর্ঘ যাত্রা, কখনো ঝড়ে ভেজা, কখনো রোদের হাসিতে স্নিগ্ধ। এই যাত্রা সুন্দর তখনই হয় যখন দুজন মানুষ হৃদয় দিয়ে বুঝে সংসার মানেই একসাথে থাকা নয়, একে অপরের পাশে থাকা। সংসার মানে উৎসব, একসাথে ঈদ, পূজা, জন্মদিন পালন, রাত জেগে সিনেমা দেখা, হঠাৎ বাইরে যাওয়া, ছাদের কোনায় 2 কাপ চা আর হাজারো গল্প। সংসার মানে হলো একজন আরেকজনের চোখে শান্তি খুঁজে পাওয়া। এখানে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো বড় হয়ে ওঠে। রান্নাঘরে একসাথে রান্না করা, শিশুর প্রথম হাঁটা দেখা, কিংবা একদিন অফিস থেকে ফিরে ক্লান্ত স্বামীর মুখে স্ত্রীর হাসি, এসবই সংসারের অপূর্ব সৌন্দর্য। সংসার একটা চলমান স্কুল, যেখানে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখি, কখনো সহ্য করতে, কখনো ক্ষমা করতে, আবার কখনো নিজেকে বদলাতে। যাদের এই যাত্রায় হৃদয়ে ভালোবাসা, মুখে সহানুভূতি আর হাতে একে অপরের হাত থাকে, তাদের সংসার কখনো ভেঙে যায় না। সংসার হলো জীবনের আসল গল্প, আর সেই গল্প আপনি আমি মিলে একসাথে লিখে চলেছি প্রতিদিন, প্রতি মুহূর্তে।